কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না। তৃণমূল সরকারের অসহযোগিতার জন্যই কাঁটাতারের বেড়া ঠিক মতন দেওয়া সম্ভব হয়নি বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে বারবার অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই কাঁটাতারের সুরক্ষা বিধি নিয়ে কার্যকর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কাঁটাতার নিয়ে ফের একবার ভারত বাংলাদেশ চাপানুতোর চরমে উঠতে শুরু করেছে। সীমান্তে অনুপ্রবেশ একটা বড় সমস্যা। ভারত বাংলাদেশ দুদেশের সীমান্ত সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে একের পর এক ঘটনা, একের পর এক উত্তেজনার সামনে এসছে। সীমান্তে প্রাণহানি যেন নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। বাংলাদেশের তারেক রহমানের সরকারের ক্ষমতায় আসার পর এই সীমান্ত সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আশ্চর্যজনকভাবে হলেও সত্যি, ভারত বাংলাদেশ সীমান্তে গত কয়েক মাসে মৃত্যু প্রায় শূন্যতে নামিয়ে আনা সম্ভব হয়েছে। কিছু দু একটা ঘটনা অবশ্যই ঘটেছে, তাও মৃত্যু যেন অনেকটাই কম। সীমান্তের তারা অপরাধী হন বা নিরপরাধ হন, কোনো মানুষের মৃত্যুই কখনোই কাম্য ছিল না, কখনো কাম্য নয়। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর দিল্লির সঙ্গে ঢাকার যোগাযোগ এবং কূটনৈতিক বাক্যালাপের পর এই বিষয়টি বারবার গুরুত্ব পেয়েছে এবং কার্যকর পদক্ষেপও হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে পালাবদল ঘটেছে এবং বিজেপির নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় এসেছে। এই ক্ষমতায় আসার পরই সীমান্তে কাঁটাতার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভারত বাংলাদেশ দুদেশের কূটনৈতিক চাপানুতোর নতুন মাত্রা পেয়েছে। আমরা জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে এসে বারবার এই সীমান্ত সুরক্ষা নিয়ে, এই কাঁটাতারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তৃণমূল সরকারের অসহযোগিতার জন্যই কাঁটাতারের বেড়া ঠিক মতন দেওয়া সম্ভব হয়নি বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে বারবার অভিযোগ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন বা তৃণমূল সরকার সঠিক কার্যকর পদক্ষেপ করেনি, কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে নিজেদের ভোট ব্যাংক শক্ত করেছিল, মজবুত করেছিল তৃণমূল। এসআইআর হয়েছে, অনেকের নাম বাদ গিয়েছে এবং পাশাপাশি কাঁটাতারের বেড়া যে তিনি ক্ষমতায় আসলে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসলে যে দ্রুত পদক্ষেপ করা হবে সেটাও অমিত শাহ ভোট প্রচারে বলেছিলেন। আর নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই কাঁটাতারের সুরক্ষা বিধি নিয়ে কার্যকর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন বা নির্দেশ দিলেন বিএসএফকে জমি দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরাজ সার্টিফিকেট এবং দরাজ নির্দেশ, যেটা কেন্দ্রীয় সরকারের এতদিন নির্দেশ ছিল বা এতদিন ঘোষণা ছিল, সেই ঘোষণা কেন্দ্রের ঘোষণা মতোই বিএসএফকে জমি দেওয়া হবে বলে শুভেন্দু জানিয়ে দিয়েছেন। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। আর তারপরই বাংলাদেশের তরফ থেকে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের নির্দেশ বা হুমায়ুন কবিরের সরাসরি মন্তব্য, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না। বাংলাদেশের জনগণ কাঁটাতার ভয় পায় না, সরকার কাঁটাতারকে ভয় পায় না। যেখানে বলার দরকার সেখানেই তারা বলবে। অর্থাৎ এই কাঁটাতার নিয়ে ফের একবার ভারত বাংলাদেশ চাপানুতোর চরমে উঠতে শুরু করেছে। এই শুভেন্দুর এই ঘোষণা, কাঁটাতার বেড়া দেওয়া নিয়ে সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার ঘোষণা শুধু বাংলাদেশের হুমায়ুনি বিবৃতি দিয়েছেন তাই নয়, স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সীমান্ত সুরক্ষা নিয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। যে কোনো রকম সুরক্ষা, যে কোনো রকম অনুপ্রবেশ রুখতে হবে এবং যে কোনো রকম কড়া পদক্ষেপ, ইতিবাচক পদক্ষেপ করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের পালাবদলের পর যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে চাপানুতোর, সেই বিষয়টি যেন নতুন মাত্রা পাচ্ছে। একদিকে যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে বিএসএফকে
আলাদা করে সুযোগ সুবিধা দিচ্ছে, আলাদা জমি দেওয়ার প্রসঙ্গ তুলছেন, তখনই বাংলাদেশ বলছেন কাঁটাতারের বেড়া নিয়ে, কাঁটাতার দিয়ে তাদেরকে রোকা যাবে না, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা যাবে না। দিল্লি ঢাকা এর আগেও একাধিকবার আলোচনা করেছেন এবং বারবার উঠে এসছে সীমান্ত সুরক্ষার প্রসঙ্গ, সীমান্ত আলোচনার প্রসঙ্গ। এইখানে শুভেন্দুর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের যে একাধিক ক্ষেত্রে পরিবর্তনের কথা জানিয়েছেন, তার মধ্যে যে অন্যতম সীমান্ত সুরক্ষা এবং সীমান্তের অনুপ্রবেশী যে এককালের তৃণমূল সরকারের ভোট ব্যাংক মজবুত করছিল বলে বিজেপির অভিযোগ, সেই অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে যেমন নজর থাকবে, সেরকমভাবেই গুরুত্ব পেতে চলেছে এই সীমান্তের কাঁটাতারকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন কোন দিকে যায়, সেটাই বোধহয় সব থেকে বেশি আলোচনার বিষয় বা নজরে রাখার বিষয়।